আমাদের ড্রাইভার যে 500 রুপি করে হচ্ছে ওরা রাখে হচ্ছে এই দারবারি স্কোয়ারের 3টা সেই মজার লাচ্ছিটা থেকে অনেকগুলা পানিপুরি খাই। গাইজ আমি টাপু ঝর্ণার মধ্যে চলে আসছি। ঠান্ডার হালাত অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডার। আজকে হচ্ছে পোখারার মধ্যে আমাদের 4th ডে। তো আমরা হচ্ছে 3 দিন পোখারায় অনেক মজা করছি, অনেক এনজয় করছি। পোখারা অনেক সুন্দর একটা শহর অ্যাকচুয়ালি। তো নেপালে আসলে মাস্ট ভিজিট একটা প্লেস হচ্ছে পোখারা। সো পোখারার ব্যাপারে যত বলবো ততই কম হবে, আর আসবো ইনশাআল্লাহ। I see her boots at the corner cafe with a notebook and a सबसे डेंजर এখন হচ্ছে আমরা পোখারা থেকে কাঠমান্ডু যাওয়ার টাইমে লাঞ্চ করতে বসছি। আর লাঞ্চে আমরা অ্যাজ ইউজুয়াল থালি নিছি। আর এই যে এটা হচ্ছে চিকেন আর এটা হচ্ছে ফিশ থালি। অ্যান্ড ভিউ হচ্ছে এখানে এরকম। আমাদের ড্রাইভার ভাই হচ্ছে এখান থেকে সবজি কিনতেছে। গাইজ আমরা এখন একটা জায়গায় দাঁড়াইছি। জায়গাটা হচ্ছে পুরোটাই এই যে ফ্লাওয়ার দিয়ে ভরা। লিটারালি এখানে মেবি হচ্ছে ফ্লাওয়ার চাষ হয়, কিন্তু এখানে আসলে উঠার মতো কোনো জায়গা নেই, মানে উঠতে পারতেছি না। মানে কিভাবে দেখাবো তোমাদের, এই যে দেখো পুরাটা হচ্ছে ফ্লাওয়ার দিয়ে ভরা। she hums a tune I've never heard in language. তো এবার হচ্ছে টিম্বার হাউসের 505 নাম্বার রুম হচ্ছে আমরা পাইছি। আজকে পোখারা থেকে আইসা আমরা আবার টিম্বার হাউসে মোটামুটি উঠছি। তারপর জাস্ট আমরা ফ্রেশ হয়ে দারবারি স্কোয়ারের জন্য বের হয়ে গেছি। দারবারি স্কোয়ারে যেতে হচ্ছে একটা এন্ট্রি ফি আছে, 500 রুপি করে হচ্ছে ওরা রাখে। সো আমাদের হচ্ছে এটা কেন যেন দরকার হয় নাই, ওরা মেবি আমাদেরকে বুঝতে পারে নাই যে আমরা হচ্ছে ফরেনার। আর আমরাও মেনলি এটা জানতাম না যে হচ্ছে ওরা একটা এন্ট্রি ফি রাখে, তাহলে হচ্ছে আমরা দিয়ে আসতাম। বাট যেহেতু আমরা জানি না, সো আমরা দিতে পারিনি, এটা আমরা পরে জানতে পারছি। প্রাচীন মাল্লা রাজাদের প্রাসাদ হচ্ছে এই দারবারি স্কোয়ারের 3টা ভাগ আছে। একটা হচ্ছে বাক্তাপুর দারবারি স্কোয়ার, একটা হচ্ছে কাঠমান্ডু দারবারি স্কোয়ার, আরেকটার নাম অ্যাকচুয়ালি আমি শিওর জানি না। বাট আমরা হচ্ছে কাঠমান্ডু দারবারি স্কোয়ারের মধ্যেই ছিলাম। 2015 সালে মারাত্মক একটা ভূমিকম্প হয় নেপালের এই দারবারি স্কোয়ারে, ওইটার কাজ এখনো চলতেছে। খেতে আসছি, এই যে হচ্ছে সেই মজার লাচ্ছিটা, এটা অনেক মজার ছিল। গাইস আমরা এতগুলো চকলেট কিনছি। এখন আমরা দারবারি স্কোয়ার থেকে বের হচ্ছি। আর এই যে হচ্ছে আমাদের শপিং, এখানেও সব শপিং ডান। আর হচ্ছে অনেকগুলো জায়গার মধ্যে ঘুরে ফেলছি, অনেক খারাপ অবস্থা। রাতে ঘোরাঘুরির জন্য আবার একটু দারবারি স্কোয়ারের আশেপাশে আমরা হাঁটাহাঁটি করতেছিলাম। রাতের বেলা এই শপিং স্ট্রিটগুলো খুবই সুন্দর, ঝলমলে আলোকিত থাকে, অনেক সুন্দর লাগে দেখতে আসলে। তারপর আমরা এই মামাটার থেকে অনেকগুলা পানিপুরি খাই। আর এই মামাটার পানিপুরি অনেক বেশি মজা। আমি নেপালে এক্সপেক্ট করি নাই অ্যাকচুয়ালি পানিপুরি এত বেশি মজা হবে, বাট নেপালের পানিপুরি আসলেই অনেক মজা। আর আমি এটার এক্সাক্ট লোকেশন বলতে পারতেছি না, কারণ হচ্ছে ওনারা সব হিন্দিতে লিখে রাখছে, হিন্দি অর উর্দু, আই ডোন্ট নো, আমি এই ল্যাঙ্গুয়েজ জানি না। সো আমি হচ্ছে লোকেশনটা প্রপারলি আপনাদের বলতে পারছি না। আজকে হচ্ছে আমরা নাগারকোটের জন্য বের হয়ে যাব, সো ব্রেকফাস্ট করতেছিলাম। হাই গাইজ, এটা হচ্ছে আমার সাথী, কিন্তু সে হচ্ছে কোনো কিছু বলতে চায় না, ক্যামেরাও ধরতে চায় না, কিছু করতে চায় না। প্লিজ গাইজ হেল্প মি, আমি হেল্প করার জন্য কাউকে পাচ্ছি না।
এটা হচ্ছে অন দ্য ওয়ে নাগারকোট যাওয়ার সময় একটা জায়গা। এখানে হচ্ছে টাপ্পু ঝর্ণা নামে একটা ঝর্ণা আছে, যেটা আমাদের ড্রাইভার ভাইয়া অনেক বলছে যে ঝর্ণাটা আসলে অনেক সুন্দর, আর জায়গাটাও অনেক সুন্দর। এখানে একটা সাসপেনশন ব্রিজও আছে যেটা অনেক অনেক বেশি ফেমাস। সো এটাতে হচ্ছে এন্ট্রি ফি 50 রুপি করে লাগে। আমাদের হচ্ছে অনেকটা ট্র্যাক করে তারপরে হচ্ছে ওই ঝর্ণাটার কাছে যেতে হবে। সো গাইজ, আমরা হচ্ছে এখন এই রাস্তা দিয়ে যাচ্ছি, আর ওই যে আমাদের ড্রাইভার ভাইয়া, উনি হচ্ছে আমাদের এই রাস্তা দিয়ে একটা ওয়াটারফলে নিয়ে যেতেছে। জায়গাটা খুবই সুন্দর, খুবই সুন্দর, মানে এই গাছগুলোর জন্য স্পেশালি অনেক বেশি সুন্দর লাগতেছে। You carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ask your name today, I may never get the chance. এখানে আমার হালাত একদমই খারাপ হয়ে গেছে, কারণ আমি চিন্তা করতে পারি নাই আসলে এত বেশি দূরে হবে, আর প্রচন্ড গরম ছিল সেদিন, পুরো সানি ওয়েদার ছিল। সো আমার আসলে খুবই বেশি কষ্ট হচ্ছিল ট্র্যাক করতে। এখনই গাছটা আমার উপরে ভেঙে পড়ে যেতে পারছে। আমি এত রিস্ক আপনাদের জন্য ভিডিও করতেছি গাইস। এই প্রতিকূলতায় বেঁচে থাকতে আপনাদের ঠান্ডা এখন পান্ডা খুঁজছে। এই জঙ্গলের মধ্যে তার পান্ডা হারিয়ে গেছে, ঠান্ডা খুঁজছে পান্ডা। দেখতে থাকুন আপনারা, ঠান্ডার পান্ডা কোথায় আপনারা কমেন্টে জানাবেন। Oh, traveler, you carry the sun in your stride, leaving behind what I hold inside. If I don't ফাইনালি গাইজ, আমি টাপ্পু ঝর্ণার মধ্যে চলে আসছি। ঝর্ণাটা দেখতে খুবই 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 সুন্দর ছিল, কিন্তু আমরা যখন গিয়েছি তার আগে যেহেতু বৃষ্টি হয় নাই, সো পানির ফ্লো একটু কম ছিল। এখানে কোনো ঝর্ণা আছে এটা আমরা আসলে জানতামই না, দ্যাটস আমরা জামা কাপড় নিয়ে যেতে পারি নাই, দ্যাটস আমরা গোসল করতে পারি নাই। গোসল করতে পারলে হয়তো আমাদের আরো অনেক অনেক বেশি ভালো লাগতো। যদি আপনারা নাগারকোট যাওয়ার পথে এই টাপ্পু ঝর্ণাটার মধ্যে যান, তাহলে মাস্ট বি জামা কাপড় নিয়ে যাবেন, খুবই খুবই ভালো লাগবে। তারপর আমরা পুরো ঝর্ণাটা একটু এক্সপ্লোর করে একটু ভিজে টিজে তারপরে হচ্ছে বের হয়ে গেছি ওখান থেকে। Oh, traveler, ঠান্ডা the world is ট্রেক করতেছে, দেখেন আপনারা ঠান্ডার হালাত অবস্থা খারাপ হয়ে গেছে ঠান্ডার। দেখুন কিভাবে ট্রেক করছে ঠান্ডা এই দুর্গম পরিবেশে। ঠান্ডা যাও না কেন? ট্রেকিংয়ে আমাদের হার্টবিটের অবস্থা এরকম ছিল। ফাইনালি যখন গাড়িতে এসে বসছি, তারপরে মনে হয় জানটা ফেরত আসছে, কজ এত বেশি গরম ছিল। তারপর এই তো আমরা নাগারকোটের উদ্দেশ্যে বের হয়ে গেছি। আমাদের নাগারকোট এখান থেকে যেতে খুব বেশি একটা টাইম লাগে নাই। নাগারকোট যাওয়ার রাস্তাটা খুবই খুবই সুন্দর, আসলে খুবই সিনিক একটা এরিয়া নাগারকোট। এই পর্যন্তই। নাগারকোট যাওয়ার পরে আমরা কোথায় স্টে করলাম, কি খেলাম, কি করলাম, সবকিছু থাকবে পরের ভিডিওতে। সো স্টে টিউন, স্টে উইথ আস। প্লিজ প্রে ফর মি অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড ফলো। ছি ছি ছি, কি বলতেছি।